তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। তো আজকে আমি আছি একটা এমন জায়গায়, যে জায়গাটার ব্যাপারে তোমাদের হয়তো বললে তোমরা বিশ্বাস করতে পারবে না। একদম জঙ্গলের মাঝখানে একটা সুন্দর মন্দির। আর এই জায়গাটা হয়তো তোমরা কিছু মানুষ চেনো, আর হয়তো কিছু মানুষ চেনো না। তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখো, ভিডিওর মধ্যে থাকবে এই জায়গার টোটাল ডিটেলস। আর এই জায়গাটা শুধু একবার জাস্ট দেখো। এটা হলো জঙ্গলি বাবা মন্দির। জঙ্গলের গভীরে লুকানো একটা এত সুন্দর মন্দির, যার ভিতরে আসলে মনে একটা আলাদাই শান্তি ফিল হয়, যেরকম আমরা পাচ্ছি। অনেকেই আছো যারা উইকেন্ডসে হয়তো এখানে ঘুরতে আসো, কিন্তু এখানে আসার পর একটা আলাদাই মজা পাবে। এখানে কিন্তু তোমরা সব রকম ব্যবস্থায় পেয়ে যাবে। তোমরা যদি শিলিগুড়ির বাইরের থেকে আসো আর ভাবো যে এখানে এসে পূজা দেবে, এখানে কিন্তু সব রকম ব্যবস্থাই তোমরা পেয়ে যাবে। ঠাকুরের মাথায় দেওয়ার জন্য জলও এখানে পেয়ে যাবে। সব তৈরি অবস্থায় কিন্তু এখানে তোমরা পেয়ে যেতে পারো। আসলাম আমরা এখানে অনেক দূর থেকে। এই যে তোমাদের বৌদি বসে পড়েছে। যেহেতু মন্দিরে এসেছি, তো পূজা তো দিতেই হবে। পূজা দেওয়ার জন্য তৈরি করেছে এই আমাদের মেয়েও। জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা মন্দির, যেটা বলে বোঝাতে পারবো না। আর একটা জিনিস, যে জিনিসটা তোমাদের জেনে রাখা উচিত, এখানে কিন্তু বাদর প্রচুর পরিমাণে আছে। তো নিজের জিনিসপত্র নিজের দায়িত্বে রাখবে। যেহেতু আমরা আসলাম সবে ঠাকুরের জন্য সবকিছু সাজাচ্ছিলাম, তো একটা বাদর এসে আমাদের প্রসাদের টোপলাটা কিন্তু নিয়ে চলে গেল। তো যাই হোক, খুব সাবধান কিন্তু। তো পুজো দেওয়ার জন্য সবকিছু এখানে তৈরি হচ্ছে, খুব ব্যস্ত। আর আজকে ভিডিওর মধ্যে একজনকে আমি সাথে পরিচয় করাতে চাই। এই তোমরা যে দেখছো, এর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। এই হলো আমার শালি, মানে তোমাদের বৌদির বোন। কিছু শ্রদ্ধা, কিছু স্বপ্ন নিয়ে লোকে এখানে এসে নিজের আস্থাটাকে বেঁধে যায়। যদি স্বপ্ন পূর্ণ হয় তাহলে লোকে আবার আসে। আর এখানকার আস্থা দেখে মনেই হচ্ছে যে লোকের মনোকামনা কতটাই পূর্ণ হয়। কতটা জাগ্রত মন্দির একবার ভেবে দেখো। সত্যি শিলিগুড়িতে প্রচুরে এতটাই গরম, এখানে আসার পর এতটা শান্তি মনে হচ্ছে না, যেটা বলে বোঝাতে পারবো না। আমার মেয়েকে দেখো কতটা রিল্যাক্সে আছে। শিলিগুড়ির তুলনায় এখানে অনেকটাই ঠান্ডা। আসলে জঙ্গলের মাঝখানে অবস্থিত এত সুন্দর একটা মন্দির, যেখানে তোমরা না আসলে কিছুই বুঝতে পারবে না। একবার ভেবে দেখো, দূর দূর শুধু জঙ্গল, তার মাঝখানে একটা মন্দির। হাওয়া বয়ে গেলে শুধু পাতার সরসর আওয়াজটা শোনা যায়। এমন একটা ঠান্ডা পরিবেশ। অবশ্যই কিন্তু তোমরা আসতে পারো। সত্যি এতটুকুই বলতে চাই, যে সপ্তাহে একদিন এরকম ফ্যামিলিকে নিয়ে এরকম একটা মানে ঠান্ডা পরিবেশে এসে একটা আলাদাই মজা। আমি এখানে এই মন্দিরে এসে যা মজাটা পেলাম, আশা করি তোমরা ভিজিট করলে তোমরাও মজা পাবে। তো এখান থেকে কিন্তু বেশি দূর না টিপুখোলা পিকনিক স্পট। এখন আমরা সেখানে যাব, ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করবো, তারপর বাড়ি চলে যাব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু থাকবে। আর আমি এতটুকুই বলবো, ফ্যামিলিকে নিয়ে একদিন হলেও আসো জঙ্গলি বাবা মন্দিরে। সত্যি মনটা একদম পবিত্র ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর পরিবেশটা, মানে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে কিন্তু। তো এই হলো আমাদের টিম, যে আমরা সবাই মিলে এসেছি। আমি, আমার শালি জামাই, এই যে তোমাদের বৌদি, আমার মেয়ে, আর ওই যে আমার শালি লুকে আছে। তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে। আমরা এখান থেকে যাচ্ছি টিপুখোলা। টিপুখোলা গিয়ে পুরা মজা করবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু, একদম স্কিপ করবে না, ঠিক আছে? তো একবার আশপাশে পরিবেশটা দেখো, সত্যি মানে যাকে বলে না, মানে মন শান্তি করার মতন পরিবেশ। সত্যি কথা বলতে গেলে উইকেন্ডসে ফ্যামিলিকে নিয়ে এসে এরকম একটা শান্ত জায়গায় যদি সময় কাটাতে পারো, একটা আলাদাই মজা কিন্তু। সো কথাই আছে না, সারা সপ্তাহ তো তোমরা কাজ করো, একটা দিন ফ্যামিলির জন্য সময় বের করে এরকম একটা শান্ত পরিবেশে ঘুরে দেখো, সত্যি একটা আলাদাই মজা লাগবে। যেমন হলো টিপি খোলা। আমি তো মনে করি যে পিকনিক ছাড়াও তোমরা টিপি খোলা কিন্তু এসে একবার ভিজিট করতে পারো। আমি তো সত্যিকারে বললাম, এখানে এসে নিজেকে একদম হারিয়ে ফেলেছি। প্রকৃতির সৌন্দর্য যে এতটাই সুন্দর হয় বলে বোঝাতে পারবো না, কিন্তু তার জন্য তোমাদের সেখানে আসতে হবে। সত্যি মোস্ট ওয়েলকাম টিপুখোলা পিকনিক স্পট। তো এখানে তোমাদের বদিকে দেখো, জল দেখে চিংড়ি মাছ ধরার চেষ্টা করছে। দেখো তো অলরেডি ও চিংড়ি মাছ একটা ধরেছেও, দেখো একটা না কয়টা এই মা এই জলটা ফেলতেলা দেখো কত বড় চিংড়ি মাছ। হ্যাঁ ঢুকো। আমি দূর থেকে দেখতে পাচ্ছি সুরমুর দেখো কত বড় চিংড়ি মাছটা ধরেছে। ও সো নাইস। ঢুকো ঢুকো ঢুকো। কতগুলো চিংড়ি মাছ হয়েছে? অনেকগুলা জলা হয়েছে, এটাই আজকে হবে। আমার মেয়ে টিপুখোলাতে এসে এই নদীতে দাঁড়িয়ে ও মাছ খুঁজছে, বেচারা। কিরে, মাছ একটা পেলি? পাইনি। বেচারা মন খারাপ, বলছে দেখছি পাচ্ছি না, ওর মন খুব খারাপ। বেশিরভাগ ফ্যামিলির লোক তাদের পরিবারের লোককে নিয়ে এসে এখানে টাইম স্পেন্ড করছে। সবাই একটু আলাদা মজা নেওয়ার চেষ্টা করছে। তো তোমরাও শিলিগুড়ির গরম ছাড়িয়ে এখানে কিন্তু একবার হলো আসতে পারো। একবার চিন্তা করো, দুপাশে নদীর মাঝখানে এরকম একটা রেস্টুরেন্ট, যেখানে বসে তোমরা নিজের ফ্যামিলির সাথে একটু সময় দিতে পারবে।
দারুণ এক্সপিরিয়েন্স। ফ্যামিলিকে যদি নিয়ে আসো এই জায়গাটার মধ্যে, তাহলে অনেক কিছু কিন্তু তারা মজা করতে পারবে। প্রথম কথা হচ্ছে তারা নেচারটাকে দেখতে পারবে, এই সুন্দর নদীটার মধ্যে নিজেকে স্নান করে একটু ঠান্ডা করতে পারবে। তারপরে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যেখানে বসে নিজের ফ্যামিলির সাথে একটা সময় কাটাতে পারবে। সত্যি এত সুন্দর একটা প্লেস, যেখানে আসলে তোমরা শিলিগুড়ির গরমটাকে একদম ভুলে যাবে। যেখানে এসে আমার মেয়ে কিন্তু একদম নিজেকে হারিয়ে ফেলেছে। দেখো, এরকম নেচারের মাঝখানে যদি এরকম দোলনা পাওয়া যায়, কার ভালো লাগে না? সেই মজা নিচ্ছে। কি রে, কেমন মজা লাগছে রে? যাক, ওর ভালো মজা লাগছে। তো এখানে এসে একটু খাওয়া দাওয়া তো না করলে হয়, তো নিয়ে নিলাম চাউমিন। আর আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা এখানে এনজয় করছি। বৃষ্টিকে জিজ্ঞেস করা বাকি আছে, কি রে চাউমিনটা কেমন লাগছে? জঙ্গলের মাঝখানে চাউমিনের মজা নেওয়ার একটা আলাদাই মজা। এটা শিলিগুড়ি না বস, এটা হলো টিপু খোলা। হম। তো আমরা টিপু খোলায় এসে, জঙ্গলি বাবা মন্দিরে এসে খুব মজা করলাম, আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো, বা ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। তো রাখছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে। বাই, টাটা।